ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে। 2025-এ মোহাম্মদ ইউনূসের সরকারের প্রথম সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংস্কারের কথা বলছে, তখন সেনা প্রধান কি বললেন, সংস্কার, নির্বাচন এবং সেনা শাসন নিয়ে কি বললেন। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেরাই কি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? তারা কি শিবিরের বি টিম হয়ে আছে, না শিবির তাদের বি টিম হয়ে আছে? শেখ হাসিনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসী। বর্তমান খুবই খারাপ অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন এবং দ্রব্যমূল্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দিল্লি ঢাকা সম্পর্ক এই ইস্যুতে আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 2025-এ ইউনূসকে হটানোর সংকল্প হাসিনার। দেশবাসীর উদ্দেশ্যে আরো কি বললেন আওয়ামী লীগ নেত্রী। ওয়ালগুলো 2025-এ মোহাম্মদ ইউনূসের সরকারের প্রথম সংকল্প ঘোষণা করলেন শেখ হাসিনা। দেশবাসীকে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা খ্রিস্টীয় নতুন বছর 2025-এর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা থাকবে নতুন বছরের যাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলার জনগণ সুখী সমৃদ্ধি এবং শান্তিতে বসবাস করবে। কিন্তু এই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সম্ভাবনা যে ক্ষীণ, তা ক্ষীণতর হয়ে যাচ্ছে, তা আমাদের আশাহত করে। তার কথায় 2024-এর জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে বৈধ সরকারকে হটানোর মধ্যে দিয়ে একটি অসাংবিধানিক, অবৈধ ও অগণতান্ত্রিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তারা এই অবৈধভাবে ক্ষমতা দখলের পরপরই সমগ্র রাষ্ট্রযন্ত্রের খোল নলচে বদলে ফেলে। আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকারের আমলে অর্থনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি বাংলাদেশ ছিল জগৎ সভায় প্রশংসিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতিশীল, সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। অথচ আজকে এই অবৈধ দখলদার গোষ্ঠী বাংলাদেশের অগ্রযাত্রাকে বিনষ্ট করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে। খুন, ছিনতাই, রাহাজানি, ডাকাতি প্রভৃতি নিত্য নৈমিত্তিক ঘটনা। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি গভীর সংকটে। আওয়ামী লীগের হাজার হাজার কর্মী নেতাকে হত্যার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর মানুষের উপরে নির্বিচারে আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়, যা গণহত্যার শামিল। আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাভাবিক নিয়মে সময়ে কাঁটা ঘুরে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে করা নাড়ে। সময়, সমাজ ও সভ্যতার সামনের দিকে এগিয়ে চলে। কিন্তু 2024 সালের জুলাই মাসের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে দেওয়া হয়েছে। সময়ের পঞ্জিকার সামনের দিকে এগোলেও বাংলাদেশের মানুষের ভাগ্যের চাপকে পেছন দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর্থিক, সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া হয়েছে। এই বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে হবে। দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। এই অপশক্তিকে পরাজিত করার মধ্যে দিয়ে আগামী সময় আমাদের দেশের জনগণের। এই বর্ণিল ভবিষ্যতের প্রত্যাশায় সবাইকে জানাই শুভ নববর্ষ। শেখ হাসিনা যে সংকল্প নিয়েছেন 2025-এ তিনি দেশে ফিরবেন, সেই সংকল্পের আমার মনে হয় একেবারে দৃঢ়তার সঙ্গে তিনি ব্যক্ত করেছেন এবং এমন কিছু একটা নিশ্চয়ই তার কাছে ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিত থেকে তিনি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারছেন। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন শেখ হাসিনা এবং এই কি পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের বিরুদ্ধে। সেটি হচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার মামলা হতে যাচ্ছে। কার নামে? সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত এবং সমন্বয়ক হান্নান মাসুদ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম আর হচ্ছে আপনার আসিফ মাহমুদ, আর একটা হচ্ছে আপনার মাস্টার মাইন্ড। হ্যাঁ, আপনার সমন্বয়কদের ভিতরে মাস্টার মাইন্ড অন্যতম। কি তার নাম? মাহফুজ। তার নামে কি মামলা হতে যাচ্ছে। আসুন সবার আগে আমাদের বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কল রেকর্ড শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। কয়েকদিন আগে সচিবালয়ে আগুন লাগলো। এই আগুন লাগার অর্থটা কি আপনারা কি জানেন? ওই যে তার এক সমন্বয়ক যার উপদেষ্টা বানিয়েছে, সে একটা মিটিং করে, আর তার সাথে তো দুই পক্ষের আছেই, ওই আসিফ নজরুল আর যে কি বলে হবে আছে লেফটেন্যান্ট জেনারেল কিছু জাহাঙ্গীর। আচ্ছা, এরা মিটিং করে তারা হাসান আরিফ সাহেব এলজিডির দায়িত্ব ছিল, তাকে বলে এই মন্ত্রণালয়টা ছেড়ে দিতে হবে। তাকে
আগে মন্ত্রণালয়টা তার হাত থেকে কেড়ে নেয় এবং এরা সেই মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়। আপনারা জানেন হাসান আইন কিন্তু মারা গেছে গত কয়েকদিন আগে, এই অপমানে বঙ্গদেশে বেঁচে থাকেনি, হার্ট করে মরে গেছে। কিন্তু এরা যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিল, আজকে আপনারা দেখেন সেই তাদের 3 জন যে মন্ত্রণালয়ের দায়িত্বে, সেখানে রাত্রে আগুন লাগলো রাত 1টা-1:30টার সময় চুলায় মারা গেছে। কোনোদিন এই ধরনের ঘটনা আগে ঘটেনি। এই আগুন কিভাবে লাগলো? আর আমার প্রশ্ন হচ্ছে, এই রাত্রে 1টা-1:30টার সময় এই তত্ত্বাবধায়ক উপদেষ্টারা ওখানে কি করছিল? তারা ওখানে কেন ছিল? আবার আরেক সময় উনি যে বলছেন যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে বিপ্লব সফল হতো না, সে আবার ওখানে ভিডিও তুলছে, লাইভ ভিডিও আগুনের। তার মানে আগুন লাগায় নিজেরাই আগুন লাগালো আর নিজেরাই করলো। কথা হচ্ছে তাদেরকে রাজনীতি করবে, পার্টি করবে, তার জন্য ফান্ড কালেক্ট করতে হবে, সেই জন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আমার মনে হয় চুরি চামারি যা করার করে তারপরে আগুন দিয়ে দিয়েছে। বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আপনাদেরকে বলতে চাই, সতীদাহর কথা এখন আমরা দেখছি নদীদাহর কথা। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি, এই খুলনা ছিল দেশের পুনর্বাসন